সবকিছুর মধ্যে একটা আট আছে, রান্না করার মাঝেও একটা আট আছে, যে আট দিয়ে রান্না করলে রান্না কিন্তু অটোমেটিকলি স্বাদ হয়ে যাবে। বর্তমান বাজারে তেলের যা দাম শুনতেছি, তেলের দাম আরো বেড়ে যাবে। এদিক থেকে টেনশন একটু কমে গেছে, কারণ যেহেতু বাড়ির সরিষা থেকে তেলগুলো বের করা হয়েছে, মানে একদম খাঁটি সরিষার তেল, এর জন্য আমার মোটামুটি কোনো টেনশন নেই। মজার বিষয় কি জানেন, আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু ব্রয়লার মুরগি আমরা দেখিনি, মানে একদমই দেশি মুরগি সবকিছু, মানে বাড়িতে পোষা কিংবা কেনা, তবে পোষাটাই বেশি হতো। আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসতো তখন এই দেশি মুরগির মাংস দিয়েই তাদেরকে আপ্যায়ন করা হতো। তারপর যখন ব্রয়লার মুরগি আসলো তখন কিন্তু ব্রয়লার মুরগিটাই বেশি চলে, আর দেশি মুরগির দাম অনেক বেড়ে গেছে। ব্রয়লার মুরগির মাংসটা মাংসের চাহিদা কিন্তু অনেকটা পূরণ করেছে। তবে ব্রয়লার মুরগি কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। এখানেও সমস্যা, কারণ ব্রয়লার মুরগির নাকি ঝোল করলে ভালো লাগে না, বেশি ঝোল ভালো লাগে না, কিন্তু মিডিয়াম হালকা ঝোল থাকলে সেটা কিন্তু অনেক মজাই লাগে। তার সঙ্গে যদি আলু থাকে তাহলে আরো মজা লাগবে। আমি জানি কথাগুলো শোনার পর অনেকেরই অদ্ভুত লাগবে যে এরকম কেন, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তবতা। আমার কেমন জানি এই বিষয়গুলো খুব ভালো লাগে। পটল ভালো লাগে, পটল কিন্তু অনেকেরই ভালো লাগে না, কিন্তু পটলের ভাজি ভর্তা ঝোল যাই দিবেন না কেন সবই আমার খুব পছন্দ। আমার মেয়ের চাইতে আমার ছেলেটা আমাকে খুব হেল্প করে, জানি না কেন এরকম হয়েছে, মানে কার মতো হয়েছে। তবে আমার ছেলেটা আমি যে কাজই করব না কেন সে কাজে সে না বলতে পার্টিসিপেট করে, হ্যাঁ, আর আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। আমিও তাকে মোটামুটি নিষেধ করি না, কারণ তাকে শেখা দরকার। আর ছোট বাচ্চারা তো দেখে দেখে আর শুনে শুনে শিখবে, আর সে দেখে দেখে শিখুক, সমস্যা কি। এদিকে আমার মাংসটা রান্নার জন্য কিন্তু মশলাগুলো কষিয়ে রেডি করে নিয়েছি, আর মশলার কালারটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। মশলাটা যখন হয়ে গেছে কষানো, তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আলু, মানে মাংসের মধ্যে আমার আলু থাকবেই। মাংসের আলুটা আমার খুবই পছন্দ। মাংসের মধ্যে আলু না দিলে মনে হচ্ছে যে পূর্ণতা আসবে না, তবে সবসময় না, কুরবানির সময় আমি এই কাজটা করি না। 2 পিস মাংস আর 1 পিস আলু, বাহ, পূর্ণতা পেয়ে গেল একটা খাবারের জন্য। এদিকে আমি মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখেন মাংসগুলো কষাতেই বেশ সুন্দর কালার চলে এসেছে। যদি কালার না আসে পরে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও তরকারি কালার নিয়ে আসতে পারবেন না। যাই হোক, তরকারির কালারে এবং তরকারির দেখেই কিন্তু মনে হচ্ছে স্বাদটা অনেক অতুলনীয় হবে। ঝোল দেওয়ার আগেই অনেকে পছন্দ করে, আমিও খাই 2-1টা করে। তবে যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি আবার তরকারির মধ্যে ঝোলটা দিয়ে বেশি দিনে অল্প দিয়েছি। আর এই যে দেখেন আমার তরকারিটা কি সুন্দরভাবে হচ্ছে, মানে হচ্ছে আমি এই পরিমাণ ঝোলি তরকারির মধ্যে রাখবো। তারপর আমার মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি তরকারির সঙ্গে। এটাতে কিন্তু তরকারি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর আপনারা তো জানেন রান্না করতে করতে আমার প্রত্যেক দিনই রাত লেগে যায়, আর রাতে রান্না করতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এটা নিয়ে অনেক হাসাহাসিও করে, কারণ রাত ছাড়া নাকি আমি রান্না করতে পারবো না, কিংবা আমার তরকারি স্বাদও আসবে না। যাই হোক, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সহজ জীবন পেজের সঙ্গে সবাই থাকবেন। জীবনটাকে সহজ করতে সবকিছুকে সহজভাবে প্রথমে ভাবার বিকল্প কোনো কিছু নাই, তাহলে দেখবেন জীবনটা এমনি সুন্দর হয়ে গেছে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।